This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. নর্থ কোরিয়া বাংলাদেশ দেশটাকেই চেনে না, বলে বাংলাদেশ বালের দেশ, সেটা আবার কোথায় কোথায় আছে পৃথিবীতে? ম্যাপে কি দেখা যায় দূরবীন দিয়ে? মনে তো হয় না। পাকিস্তানের বর্তমান অবস্থা মানে হাগা পাচ্ছে, কিন্তু এতটাই কষে গেছে বেরোচ্ছে না। শালা সাহস কত বড়, বানাবে অ্যাটম বোমা বানাবে। অ্যাটম তোর পিছনে ঢুকাবো শালা বাচ্চা, অ্যাটম বোমা বানাবে। ও খেয়ে খাবি আর হাঁকবি, আর কোনো কাজ নাই। বন্ধুরা, বর্তমানে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, সেই সঙ্গে আমেরিকা রয়েছে, কারণ যেখানে ইসরায়েল সেখানে আমেরিকা। আমেরিকাকে থাকতেই হবে, ইসরায়েল থেকে টেনে নিয়ে আসবে, তাই তো আমেরিকা সঙ্গে যুক্ত হয়েছে। কিছু বিদেশ নীতি বিশ্লেষক কি বলছেন? ইরানের পর নেক্সট টার্গেট হতে পারে পাকিস্তান। ইরানের কাছে নিউক্লিয়ার বোমা নেই, তাই তার সঙ্গে লড়াই করা সহজ, কিন্তু পাকিস্তানের কাছে তো আছে। তবুও নেক্সট টার্গেট পাকিস্তান হতে পারে, কারণ ইসরায়েল চায় না বিশ্বের কোনো মুসলিম কান্ট্রির কাছে পারমাণবিক বোমা থাকুক, তাই তারা পাকিস্তানকে টার্গেট করতে পারে। কিন্তু পাকিস্তানের সঙ্গে সঙ্গে আরেক মুসলিম কান্ট্রি, যার নাম বাংলাদেশ, তারা কি বলছে জানেন? আমরা খাই বা না খাই, পারমাণবিক বোমা আমাদের বানাতেই হবে। আগে বিশ্বাস হলো না, আমি মিথ্যা বলি? ভিডিওটা একবার দেখুন। প্রয়োজনে এক বেলা খাবো ওই পারমাণবিক বোমা আমরাও তৈরি করবো, যাতে বাংলাদেশের উপর কোনো হামলা হতে না পারে। আমরা সাবধান করে দিচ্ছি, আমাদেরকে ওই পথে ঠেলে দিবেন না। উত্তর কোরিয়া আমাদের বন্ধু দেশ, আমরা প্রয়োজনে উত্তর কোরিয়ার সহায়তা নিব। চীন আমাদের বন্ধু দেশ, আমরা তাদের সহায়তা নিব। রাশিয়া আমাদের বন্ধু দেশ, তাদের সহায়তা নিব। ইরান আমাদের ভাই, আমরা তাদের সহায়তা নিয়ে আমরা এই পারমাণবিক বোমা আমরাও একদিন বানাতে সক্ষম হব। তুমি ভারত আমাদেরকে আর আঙ্গুল তুলে কথা বলতে পারবে না, আমরা সেই পথে এগিয়ে যাব। তাই বন্ধুগণ, আমি মিডিয়ার ভাই বোনদের বলবো, আপনারা এই যে কুশিন এবং সীমান্ত হত্যা নিয়ে সোচ্চার হন। মানুষের দ্বারে দ্বারে আপনাদের খবর, আপনাদের বার্তা আপনারা আমাদের বার্তা আপনারা পৌঁছিয়ে দিন। আমরা এই দেশের মানুষ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা জীবন দিতেও প্রস্তুত আছি, আমরা জীবন দেব। তবু এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ হতে দেব না। ইনশাল্লাহ আমাদের সার্বভৌমত্ব আমরা রক্ষা করব। শুনলেন? বাংলাদেশ প্রয়োজনে একবেলা খাবে, তবুও তারা পারমাণবিক বোমা বানাবে। কার কার সাহায্য নেবে? ইরানের, যে এখনো বানাতে পারেনি। রাশিয়া, তাদের নাকি সাহায্য করবে। চায়না এবং সেই সঙ্গে উত্তর কোরিয়া তাদেরকে সাহায্য করবে। রাশিয়া উত্তর কোরিয়াকে সাহায্য করেছিল বলে তারা বানাতে পেরেছে। চীন নিজেই বানিয়ে ফেলেছে, হয়তো রাশিয়ার একটু তো সাহায্য নিয়ে থাকতে পারে। এবং পাকিস্তানকে চায়না সাহায্য করেছিল ভারতকে কাউন্টার করার জন্য। চীন পাকিস্তানকে সাহায্য করে বুঝে গেছে পাকিস্তান আর বাংলাদেশ ভাই ভাই, একই কয়েনের দুটা পিঠ। পাকিস্তানকে সাহায্য করা মানে ছাইয়ের মধ্যে ঘি ঢালা। সেই ভুল কি চীন আবার রিপিট করবে? মনে তো হয় না। এখন রইল নর্থ কোরিয়া বাংলাদেশ দেশটাকেই চেনে না, বলে বাংলাদেশ বালের দেশ, সেটা আবার কোথায় আছে পৃথিবীতে? ম্যাপে কি দেখা যায় দূরবীন দিয়ে? মনে তো হয় না। না, বালের দেশ সেটা যে আবার যাওয়ার করে ইন্টারেস্ট নাই। ছাড়, ওখানে সাহায্য করতে গেলে দেখা যাবে হয়তো আমার দেশ সব চুরি করে নিয়ে পালাই যাবে।
যারা পার্লামেন্ট লুট করে ওরা সবই করতে পারে। না ভাই, দরকার নাই, সাহায্য ফাহায্য করবো না। রাশিয়া বলবে বেইমান গাদ্দারের দল, শালা ৭১ সাহায্য করলাম, এখন ৭১ই মানি না। ৭১ সাহায্য করলাম, জিতলি, তোরা স্বাধীন হলি, এখন ৭১ই মানিস না। না, বেইমানদের আমি সাহায্য করব না। এখন রইল গিয়ে পাকিস্তান সাহায্য করতে পারে, কিন্তু তোরা ইরানের নাম নিয়েছিস, তোরা পাকিস্তানের নাম নিসনি। তোরা কি বলছিস, প্রয়োজন আমরা ইরানের সাহায্য নেবো, ইরান তোদের ভাই, খুব ভালো। ইরান বর্তমানে অপরের সাহায্যে বেঁচে আছে, মানে চীন এবং রাশিয়ার সাহায্যে বেঁচে আছে। এই যে যুদ্ধটা হচ্ছে হরমুজ প্রণালীর কাছে ইরানের সঙ্গে ইসরায়েলের, এই যুদ্ধে চায়না সাহায্য না করে ইরান এতদিনে ভোগে চলে যেত। ইরান সাহায্য নিয়ে বেঁচে আছে এবং সাহায্য নেওয়ার পরেও আজ অব্দি একটা বানাতে পারেনি। তোরা ইরানের সাহায্য নিবি, সাহায্য করতে পারবে না, কারণ নিজেরাই বানাতে পারেনি। এবারে হয়তো পাকিস্তান আছে, তোদের সাহায্য করতে পারে। পাকিস্তানের বর্তমান অবস্থা মানে হাগা পাচ্ছে, কিন্তু এতটাই কষে গেছে বেরোচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছে। তা পাকিস্তান সাহায্য করতে চাইলেও পারবে না। বাই চান্স ধর করে ফেললো, পাকিস্তান তো সাহায্য করার জন্য এগিয়ে এলো, আর এই খবরটা যেই মাত্র ইসরায়েলের কারণে পৌঁছলো, ইসরায়েল সবার আগে পাকিস্তানের ধুমধাম করে মারবে, বলে হারামির বাচ্চা, নিজে ঠিক করে খেতে পাস না, নিজে ঠিক করে চলতে পারিস না, তুই এবার তোর ভাইকে সাহায্য করতে যাচ্ছিস। পাকিস্তানের দুমদাম মারবে, পাকিস্তান চুপচাপ ল্যাজ গুটিয়ে ঘরে বসে যাবে। এইবার যাবে তোদের দিকে। তোরা ভাবছিস কি ভারতকে টপকে আসতে পারবে না? এত বড় ভারত আছে, ভারত নিশ্চয়ই আটকে দেবে, তাদের এয়ার স্পেস ইউজ করতে দেবে না। ভারত কি বলবে, তুমি ইন্টারন্যাশনাল ওয়াটার বডি হয়ে যাও, ইন্টারন্যাশনাল সি রুট হয়ে যাও, আমাদের ওপরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি আসো ওপর দিয়ে সাঁ করে আরব সাগর, তারপরে ভারত মহাসাগর, তারপরে বঙ্গোপসাগর সাঁ করে ঢুকে ঢাকায় গিয়ে উড়িয়ে দাও। তাই করবে ইসরায়েল। দরকার হলে মাঝপথে আমাদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে ওখান থেকে তুমি ফিউলিং করে নাও, করে আবার বেরিয়ে যাও, কেউ জানতেও পারবে না। তারপরে কি করবি? এই যে কথাটা তোরা বললি না, তোর নেতারা বললো না, এতে নিজের পায়ে নিজে কুড়োলটা মারলি। এতে কি হবে জানিস? এতে ইসরায়েল এবং আমেরিকা ওদিকে এরকম করে তাকাবে, শালা সাহস কত বড়, বানাবে অ্যাটম বোমা, বানাবে অ্যাটম, তোর অ্যাটম তোর পিছনে ঢুকাবো শালা বাচ্চা, অ্যাটম বোমা বানাবে। এইভাবে রে করতে রে আসবে, বুঝতে পারছিস? কাজেই ওইসব ভুলভাল কথা বলিস না, নিজের বিপদ নিজে ডাকিস না। ভালো কথা বলতাছি, তোদের অবস্থা এমনিই খারাপ, তোদের ইকোনমি শেষ, তোদের দেশে খাবার নাই, দুর্ভিক্ষ মহামারী যখন তখন আসতে পারে, সেই দিকে নজর দে। আমরা একবেলা না খেয়ে থাকতে পারবি? প্রতি বছর এক একজন মানুষ 250 কেজি চাল খায়, ভাবা যায়? আমাদের বাড়িতে 1 একজন 40 কেজি খায় বছরে, তারা 250 কেজি চাল খায়। তারা ঢাকা মানে রাক্ষসটা অন্য কিছু। হে, এখন বলবি নিজের টাকায় নিজে খাচ্ছি, খা না, খেয়ে খাবি আর হাঁকবি, আর কোনো কাজ নাই। খাওন শোন, আর বাকিটা বলবো না, উচ্চারণ করতে জিভ আটকে যাচ্ছে, বিছানায় আর কি, ওটা বলতে চাইছি। আর তো কোনো কাজ নাই পৃথিবীতে। আজ অব্দি কি করেছিস তোরা? পৃথিবীর বোঝা বাড়ানো ছাড়া আর কি কাজ করেছিস? কিছু করেছিস? করিসনি। তোদের কিছু অকাত্য নেই। অ্যাটম বোমা বানাতে গেলে না তোদেরই অ্যাটম ফেটে যাবে। ওই যে দুটো বল আছে, বল দুমদাম ফেটে যাবে, বুঝতে পেরে যাবি। ছাগলের দল, অ্যাটম বোমা প্রয়োজন হলে একবেলা না খেয়া থাকুক। আর কি বললি? ওই ভারত তোদের আটকাইবে, ভারত তোদের আটকাতে যাবে। ভারতের আটকাও দরকার নাই, ইসরায়েল আছে, ও একাই যথেষ্ট, ওই তোমাদের আটকায় দেবে। চিন্তার কোনো কারণ নেই ছাগল, ও ছাগলের দল বাংলাদেশি, চিন্তার কোনো কারণ নাই। একবার শুরু করে দেখো, দেখো কেমন অবস্থা হয়। তোমার সমস্ত এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে, রেমিটেন্স বন্ধ হয়ে যাবে, স্যাংশন আসবে, তোমার দেশের লোক না খেয়ে বঙ্গোপসাগর ঝাঁপ দেবে, বুঝতে পারছো? কাজেই ভুলভাল বক্তব্য দিও না, দিলেই ফাঁসবা। ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।